আমার প্রশ্ন হচ্ছে যে এখন বর্তমান সময়ে ইমান বাঁচানো একবারে বড় কঠিন হয়ে গেছে। বাজারে চললেও চক্ষু নিচু রাখা যায় না, বাড়িতে চললেও বাড়ির অবস্থা একই, বেপরদা এবং বেনামাজি, এবং কি বললেও হচ্ছে না। এবং মাদ্রাসায় যদি আসি তো মাদ্রাসায়ও দেখছি যে রুমের মধ্যে থাকলে রুমে সব প্রত্যেক সময় সাথীগুলো গান বাজনা শুনে আরো অন্যান্য অশ্লীল ভিডিও দেখে। তো এখন আমাদের করণীয় কি? ইমান কিভাবে বাঁচানো যায়? ভাইয়ের খুব সুন্দর প্রশ্ন, এবং তার প্রশ্নতে ভেসে আসছে তার ইমানের ছবি। আসলেই আমরা ফিতনার যুগে আমরা চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন যে ফিতনা আসবে, এবং এই ফিতনার যুগে সবচাইতে উত্তম ব্যক্তি সেই যে ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা একটি এমন সময় আসবে যাতে ফিতনা প্রচুর হারে ছড়ে যাবে। সে সময় যে ব্যক্তি ঘরে আবদ্ধ থাকবে সেই ব্যক্তি তার চাইতে উত্তম যে বাড়ির বাইরে থাকবে। যেই ব্যক্তি বসে থাকবে সেই ব্যক্তি ওই ব্যক্তির থেকে উত্তম যে ব্যক্তি পথ চলবে। আসলে আমরা আজকে কোন জায়গাতে ফিতনা থেকে বেঁচে থাকতে পারি না। পথে চললে ডান বামে গান বাজে, পথে চললে বেপরদা মহিলারা চলে, বাড়িতে বেপরদা অনেকের বাড়িতে। তবে যেহেতু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে মেনে চলি, ওই জন্য আমাদেরকে একটা শরীয়তের কায়দা অনুসরণ করতে হবে। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যতটা সম্ভব ততটা আমাদেরকে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। যেরকম আপনি একটা উল্লেখ করলেন যে বাড়িতে বেপরদা, পর্দা আদেশ দেওয়া আপনার কাজ, আমার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' বিলিসানিহি ফাইন লাম ইসতাতি' বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। বাড়িতে বা যে কোনো জায়গাতে যখন তুমি অন্যায় কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, তখন তুমি সেই শরীয়ত বিরোধী কাজকে পরিবর্তন করার চেষ্টা করবে। তোমার যদি সম্ভব হাত দিয়ে হয় তা হাত দিয়ে করবে, আর যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে তুমি তোমার কথা দিয়ে, বাক্য দিয়ে, জিহ্বা দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। আর যদি হাত এবং বাক্য দিয়ে সেটাকে পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে অন্তর থেকে সেটাকে খারাপ ভাবা জরুরি। এটাই হচ্ছে ইমানের সবচাইতে নিম্ন স্তর। সুতরাং প্রথম কথা হলো আপনার জন্য এই যে আপনি চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালিয়ে যায় আমি তাদেরকে সুপথ দেখাই, সরল পথ দেখাই, সঠিক পথ দেখাই। এক তো বললাম যে চেষ্টা করতে হবে, দ্বিতীয় হলো আপনাকে মুনকার কাজ থেকে অন্যদেরকে বিরত রাখতে হবে, তৃতীয় হলো এই ফিতনার মুহূর্তে আপনাকে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহুম্মা জান্নিবনা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও সে সমস্ত ফিতনা থেকে, যে সমস্ত ফিতনা প্রকাশ্য হয়ে গেছে এবং যে সমস্ত ফিতনা আমরা দেখতে পাচ্ছি না, যেটা অপ্রকাশ্য। সত্যিকারই আজকে আমাদের বিভিন্ন জায়গায় ফিতনা, বিশেষ করে মোবাইলের ফিতনা বাড়িতে। সুতরাং আল্লাহকে সামনে রেখে বা আত্মসমীক্ষা, কিয়ামতের দিনে যে আমাদের সমস্ত কাজের যে হিসাব নিকাশ হবে, এই কথাকে সামনে রেখে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। সুতরাং এই তিনটি জিনিসকে যদি আপনি অবলম্বন করেন তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথের চালক হিসাবে গণ্য করবেন এবং আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। জি।